আজকে আমি পড়াশোনা কিভাবে মন নিয়ে রাখতে লাগে এই ব্যাপারে কয়েকটি পয়েন্ট আমি আপনাদের সম্মুখে তুলে ধরব। আশা করি এই ছাত্ররা উপকৃত হবে বলে আমি ভাবি। আলহামদুলিল্লাহ। নাম্বার ওয়ান, যে বিষয় নিয়ে তুমি পড়াশোনা করবে সেটা ভালোভাবে বুঝে নাও। আগে বুঝে নাও, তারপরে তুমি সেটা পড়ো। বুঝে বুঝে পড়াশোনা করলে সেই পড়াটা অনেক দিন পর্যন্ত মনে থাকে, সেটা ভুলার চান্স খুব কম থাকে। নাম্বার টু, একসাথে বড় পাঠ না পড়ে ছোট ছোট পাঠ করে যদি পড়াশোনা করো তাহলে সেটা বুঝতে কোনো অসুবিধা হবে না, মনে থাকবে। নাম্বার থ্রি যেটা, সেটা হলো পড়া শিকার পরে সেটা লিখে নাও। লিখে লিখে অনুশীলন করলে সেটা মন থেকে সরে যায় না। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ সেই কথাটা। পড়া শিকার পরে সেটা তুমি না দিকে লিখতে থাকো, দেখবে তোমার পড়াশোনা হয়ে যাবে। নাম্বার ফোর যেটা, সেটা হলো বারবার পুনরাবৃত্তি করা। আজকে যেটা পড়াশোনা করেছো কালকে ওটা আবার পড়াশোনা করো, কালকে আবার সেটা রিকল করো, দেখবে সেটা আর ভুলবে না। নাম্বার ফাইভ যেটা, সেটা হলো রিভিশন দেওয়া। আর না পারলে কমপক্ষে সপ্তাহে একদিন করে রিভিশন করার চেষ্টা করবে, দেখবে সেই পড়াশোনাটা তোমার মনে থাকবে। নাম্বার সিক্স, নিজেকে প্রশ্ন করতে শিখো। যে টপিক নিয়ে তুমি পড়াশোনা করেছো, যে টপিক তুমি শিখে নিয়েছো, সেটা প্রশ্নটা নিজেকে জিজ্ঞেস করো। আর নিজের কাছে যদি প্রশ্ন করো আর উত্তরটা যদি তুমি নিজে দিতে পারো তাহলে তোমার পড়াশোনাটা সফল হয়েছে। নাম্বার সেভেন, সেটি হলো চার্ট বা নোট তৈরি করো, বা কপির মধ্যে ইম্পর্টেন্ট যেগুলা পয়েন্ট আছে সেগুলা লিখে নাও। চার্ট পেপারে যদি লিখে নাও তাহলে সেটা আর ভুলার চান্স কম। নাম্বার এইট যেটা, সেটা হলো পর্যাপ্ত ঘুম। ঘুম যদি কম হয় তাহলে তোমার পড়াশোনাতে মন বসবে না। তাই যতটুক সময় ঘুমাইবার কথা ততটুক সময় ঘুমের মধ্যে তুমি কাটিয়ে নিতে হবে। কমপক্ষে 6 থেকে 8 ঘন্টা এই সময় তুমি ঘুমাইতে হবে। ঘুম যদি পর্যাপ্ত না হয়, ঘুম যদি সঠিক সময়ে না হয় তাহলে তোমার স্বাস্থ্য খারাপ হবে। আর আমরা একটা কথাই জানি, স্বাস্থ্য সুখের মূল, হেলথ ইজ ওয়েলথ। স্বাস্থ্য যদি ভালো না থাকে পড়াশোনাতে তোমার মন বসবে না, এটাই সত্য। নাম্বার নাইন যেটা, সেটা হলো অযথা মোবাইল ব্যবহার না করাটা ভালো। মোবাইল ব্যবহার থেকে বিরত থাকাটা আমার মনে হয় ছাত্রদের উত্তম হবে। কেন? মোবাইল যদি তোমার ব্যবহার করতে হয়, যে টপিক তোমার বুঝতে অসুবিধা হয়, অতি অল্প সময় বড়দের মাধ্যমে তাদেরকে সামনে রেখে কিছু সময় তুমি বুঝবার চেষ্টা করো, তাহলে সেটা ভালো হবে। আমি এতক্ষণ আপনাদের সম্মুখে ছেলে মেয়েদের বা ছাত্রছাত্রীদের পড়াশোনা কিভাবে করতে হয়, পড়াশোনা মনে রাখার কৌশলটা আমি কিছু যতগুলা আমি এইগুলা আলোচনা করলাম। আরও অনেক পয়েন্ট আছে, আমি আরও আলোচনা করব। তো আশা করি আমার কথাগুলা ভালো লাগবে আর সেই বিষয়ে তোমরা ভালো অভ্যাস গড়ে তুলবে, দেখবে একদিন তুমি সফল হবে। ধন্যবাদ।